ফাইনালি এখন দেখবো হচ্ছে আমরা বামা খ্যাপার বাড়ি। এখন গাইস আমার সব থেকে ফেভারিট মন্দিরের সামনে আসলাম, ইস্কন মন্দির। বলো দাদা কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে তোমার নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। এটা কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। হ্যাঁ, এটা পুরীতে 3 নম্বর মন্দির দেখতে জলের মধ্যে। A few moments later. সো হে গাইস, শুভ সকালবেলা। বেসিক্যালি গাইস আমাদের তারাপীঠে হলো আজকে নেক্সট ডে। আজকে গাইস আমরা নেক্সট ডেতে যাবো হচ্ছে একটা টোটো ভাড়া করব। মানে তোমরা গাইস অন্য ব্লগার কেউ তো দেখেছো, মানে একটা টোটো ভাড়া করে মানে সব মন্দির টন্দির ঘুরায় আর 300 টাকা ভাড়া নেয়। আজকে আমরা গাইস এগুলাই কভার করব। আর গাইস কালকে রাত্রে আমাদের সাথে যা হয়েছে তোমাদের কি বলবো, এত মজা। মানে আমরা ভোর 3টার দিকে ঘুমিয়েছি, ফের 5টার দিকে উঠে চা খেতে গেছিলাম। মানে এটা ব্রিজ দিয়ে আমরা চা খেতে গেছিলাম। আর এখন গাইস এসছি হচ্ছে একটা হোটেলে, মানে কিছু খাবার খেতে। খাওয়ার পরে যাব হচ্ছে টোটো ভাড়া করে যাবো ভাই মন্দির কভার করতে। সো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন একটা টোটোর সামনে আসলাম। এখন এটা টোটোতে উঠে মানে 7টা মন্দির কভার করব। দাদা তোমার নাম কি? আমার নাম তন্ময় মণ্ডল। আর তুমি কোন জায়গা ঘোরাবা, কটা কভার করবা? আমি তোমাদের নিয়ে যাচ্ছি এখন বীরচন্দ্রপুর, যেটা 1 চক্র গ্রাম। হ্যাঁ, ওখানে আছে নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি। হ্যাঁ, তারপর আছে ইস্কন মন্দির। তোমার একটু ক্যাটলগটা দেখাতে পারো? হ্যাঁ দেখাচ্ছি। একটু ক্যাটলগটা দেখাও। কোনটা ঘোরাবা? যতগুলো ছবিতে আছে সব মন্দিরগুলোই ঘোরাবো। হ্যাঁ, এটা ঘোরানোর পরে বামা কাপা নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে চলো। সো গাইস ফাইনালি এখন আমরা গাড়িতে উঠে গেলাম। এখন এখান থেকে আমরা 7টা মন্দির কভার করব। কেমন মজা হবে বলো? চলো দেখা যাক কি হয়। তোকে কেমন লাগছে? ভালো। আর তোকে বন্ধু? গাইস ফাইনালি আমরা কিন্তু মানে প্রথম মন্দির দেখার জন্য চলে আসলাম। দাদা এটা কি কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। হ্যাঁ, এটা পুরীতে যে জগন্নাথ মন্দিরটা আছে, হ্যাঁ, সেই মন্দিরটারই আরাধনা করে এখান থেকে কিছু আনা হয়েছে। ওখানকার উড়িষ্যার কিছু পুরোহিত এখানে এসে পুজো করে এখনো পর্যন্ত। আর নিত্যানন্দ প্রভুর বাবাকে স্বপ্ন দিয়েছিল, তারপরে এটা এখানে স্থাপিত হয়েছিল। ও ভিডিও অ্যালাউ আছে ভিতরে? হ্যাঁ গাইস ভিডিও অ্যালাউ না, এখন এখানে ভিডিওটাকে অফ করতে হবে। এখন গাইস আমরা 2য় নাম্বার মন্দির দেখতে এলাম। দাদা বলো এটা কিসের জন্য বিখ্যাত? এটা বিখ্যাত না, এটা হচ্ছে এই গ্রামে যে বাঁকারাই জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, বৃন্দাবনের যে বাঁকা, হ্যাঁ, তাই এই গ্রামে মানুষরূপে জন্মগ্রহণ করেছিলেন। তারপর তিনি একটা যমুনা নদীতে বিলীন হয়ে যাওয়ার পরে নিম কাঠ হয়ে ভেসে আসে। তারপরে ভেসে যাওয়া নিম কাঠটাকে কৃষ্ণ ঠাকুরের বাঁকা বিহারী মূর্তি করে এই মন্দিরটাতে স্থাপিত করা হয়। এই মন্দিরটা আপনারা দেখছেন। মানে গাইস এই মন্দির মানে গাইস সেরা। সো গাইস আমাদের সব থেকে এখানে একটা জিনিস খারাপ লাগলো, মানে যেখানে যাচ্ছি মানে ভিডিও অ্যালাউ নাই। এটা কি তোমাকে ভালো লাগলো? মানে গাইস একদম ভালো লাগলো না। মানে বাইরে থেকে তোমরা ভিডিও করো কিন্তু ভিতর থেকে নো ভিডিও, মানে ভিডিও অ্যালাউ নাই। কি যে গাইস করবো। আর এটা মন্দির তো আমরা দেখে গেলাম। এখন আমরা 3 নম্বর মন্দির যাব। তো যাই, খুলে দিয়েছে তো। এখন এটা সিঁড়ির উপরে উঠলেই মানে ভিডিও অ্যালাউ নাই। সো গাইস ফাইনালি এখন আমরা যাব হচ্ছে 3 নম্বর মন্দির দেখতে। মানে দাদা বললো এখান থেকে 100 মিটার লাগবে। 100 মিটার তো গাইস একটু মানে আর বেশি দূর লাগবে না। মানে মন্দিরগুলো গাইস দেখলাম কিন্তু ভিডিও অ্যালাউ নাই, সব থেকে খারাপ লাগলো এটাই। আর কি করবো গাইস। সো গাইস আমরা ফাইনালি নেক্সট মন্দিরে আসলাম। মানে এটা এখন মন্দিরে আসলাম কিন্তু একই, এটা মন্দিরে ভিডিও অ্যালাউ নাই। এখন দাদাকে বলবো এটা কিসের জন্য বিখ্যাত আর কি। বলো দাদা কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে তোমার নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। হ্যাঁ, যেখানে নিতাই জন্মগ্রহণ করেছিল। মানে আমাদের এই বীরভূম ডিস্ট্রিক্টে বীরচন্দ্রপুর গ্রামে হ্যাঁ, নিতাই এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আর নিমাই জন্ম করেছিলেন নবদ্বীপে নদিয়াতে। ও এটাই সেই নিতাইয়ের বাড়ি। এটা গাইস হলো নিতাইয়ের বাড়ি। মানে ব্যারিকেডের উপরে ভিডিও করতে পারবো না, এত সমস্যা তোমাদের গাইস কি বলবো। এখন এখান থেকে গাইস তোমরা দেখো মন্দিরটা, আর ভিতরে অ্যালাউ নাই। এত কপাল খারাপ তুলনা করার বাইরে। দেখো গাইস দেখো এখান থেকে মন্দিরটা জাস্ট সেরা। যদি গাইস ভিতরে ভিডিও করতে দিত কিনা মানে দারুণ লাগতো। মানে গাইস আমরা এখন নেক্সট মন্দির দেখতে আসলাম। মানে এই মন্দিরটা গাইস জলের মধ্যে। জলের মধ্যে না, কি এটা হচ্ছে তোমার পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস।
ও এই জায়গাটার নাম হচ্ছে তোমার নিধুবন। না না, একটা দেখেছিলাম যে জলের মধ্যে ভিডিও অ্যালাউ নাই। ও ঠিক আছে, আর কি বলবো, ভিডিও অ্যালাউ নাই তো। মানে গাইস আমরা এখন এটা মন্দির থেকে বেরিয়ে গেলাম। আর গাইস তোমাদেরকে একটা কথা বলবো, তোমরাও চাইলে তারাপীঠে আসতে পারো। মানে এগুলা মন্দিরে তোমরা আসবা তো একটা আলাদাই মনের শান্তি পাবা। কেমন শান্তি পেলা বলো? দারুণ। এখন এটা গাইস ভোগটা খেতে হবে। গাইস আমি আর একটা এখন লোকেশনে আসলাম, আর এটা লোকেশনটা আমাকে সব থেকে ভালো লাগলো। তার কারণ হচ্ছে গাইস এটা দেখো, মানে জলের উপরে মন্দির। মানে গাইস দেখো শুধু তোমরা এটা, মানে এত ভাগ্য ভালো আমি ব্লগার হয়েছি গাইস, ব্লগার। এই মন্দিরটা গাইস সব থেকে সেরা লাগলো। মানে এই জলটা আমি একটু গায়ে পেলে সব থেকে ভালো হতো, কিন্তু এখন চান টান করছে কিভাবে নিব সেটা এখন দাদার কাছে শুনবো। এই মন্দিরটা কিসের জন্য বিখ্যাত? দাদা এই মন্দিরটা কিসের জন্য বিখ্যাত? আমাকে আপনি একে জিজ্ঞেস করতে পারেন। বলবে বলবে হ্যাঁ বলবে। দাদু দাদু এই মন্দিরটা কিসের জন্য বিখ্যাত বলো? ও পারলাম থ্যাংক ইউ। মানে দাদু ইশারাতে দেখিয়ে দিল। এখন গাইস আমার সব থেকে ফেভারিট মন্দিরের সামনে আসলাম, সেটা হলো মানে ইস্কন মন্দির। মানে গাইস এটা মন্দিরটা আমাকে সব থেকে খাতারনাক লাগছে। এটা মন্দিরেরও ভিতরে মানে ভিডিও অ্যালাউ নাই। বলো দাদা কিসের জন্য বিখ্যাত? বিখ্যাত বলতে আমাদের তো সারা বিশ্বেই ধরো ইস্কন ছড়িয়ে আছে, হ্যাঁ তার মধ্যেই এটাও একটা, যেটা আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে বীরচন্দ্রপুর গ্রামে আছে। হ্যাঁ। এই ইস্কনটা আমাদের নবদ্বীপ নদিয়ার যে মায়াপুর ইস্কন আছে তারই একটা শাখা, এটা আমাদের এখানে অবস্থিত বীরভূম ডিস্ট্রিক্টে বীরচন্দ্রপুর গ্রামে। চলো গাইস এখন আমরা ভিতর থেকে ঘুরে টুরে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কেন যেহেতু ভিতরে ভিডিও অ্যালাউ নাই কি আর করব। আর এখান থেকে গাইস তোমরা মন্দিরের ভিউটা দেখো, মানে জাস্ট সেরা। এখন ভিতরে আমরা ঢুকতে চলেছি। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी रज धाम राधा जी की राजधानी लागे। তো গাইস ফাইনালি এখন আমরা আসলাম হচ্ছে মানে বামা খ্যাপার বাড়িতে। মানে এতক্ষণ পর, এত জার্নি করার পর এখন আমাদের জুতোটা খুলতে হবে। জয় শ্রীরাম। জয় তারা। মানে গাইস দেখো খালি থাকো। ফাইনালি এখন দেখবো হচ্ছে আমরা বামা খ্যাপার বাড়ি। এটাই তো বামা খ্যাপার বাড়ি। কোথায় খুলবো? এখানে রাখবো, আবার খুল। বাবা। আর গাইস দেখো বামা খ্যাপার বাড়ি, মানে গাইস সেরা। এটা বাড়িতেই মানে বামা খ্যাপা থাকতো। দাদা বামা খ্যাপার বাড়িটা কিসের জন্য বিখ্যাত? বিখ্যাত বলতে ধরো এটা আমাদের যেটা বড়দের মুখে শোনা, হ্যাঁ এইখানটা হচ্ছে বামা খাপার জন্মস্থান, যেটা তোমরা দেখে এলা। হ্যাঁ এইখান থেকে বামা খাপা হেঁটে তারাপীঠ যেত, হ্যাঁ। ওখানে মায়ের পুজো দিয়ে আবার এখানে সে আসতো। হুম। এখন বামা খাপা তো বিয়ে করেনি, বামা খাপার ভাই বিয়ে করেছিল। বিয়ে করার পর ওর যে সন্তানগুলো হয়েছিল তার মধ্যে একজন মানে ছেলে ছিল, সে মারা গেছে। আর মেয়েরা তোমার দুই বোন না তিন বোন ছিল, ওদেরই এখন যে বংশগুলো আছে নাতিপুতি, তারা এসে এখন এখানে বাড়ি করেছে। বামা খাবার অরিজিনালি কোনো বংশধর বলতে কেউ নেই। আর বাড়িটা ঠিক মানে ওটাই থাকে। হ্যাঁ বাড়িটা উঠেই থাকে ওটাই। A few moments later. ভাই ফাইনালি আমরা ঘুরে ফিরে চলে আসলাম হচ্ছে হোটেলে। কেমন লাগলো বলো? তোকে ওই তোকে রে। আর আমার কাছে দারুণ লাগলো। আর এটা দাদা তোমরা যদি গাড়িতে যেতে চাও এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, দাদাকে ফোন করে কন্ট্যাক্ট করে নিও, তোমাদেরকে কমে ঘুরিয়ে দিবে, তাই তো? জয় তারা। জয় তারা। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। কেন যেহেতু এটা ব্লগ শেষ করবো, ফের একটা ব্লগ করতে বেরাবো বিকালবেলা। বাই বাই।